অনুব্রতর ফের ক্ষমা, কি লুকিয়ে কেষ্টর চিঠিতে? নেতা অনুব্রত মণ্ডল ফের ক্ষমা চাইলেন। দলের নির্দেশের মাত্র ৪০ মিনিটের মধ্যে তিনি ভিডিও বার্তায় নিজের ভাষার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তাঁর এই ক্ষমা অনেকের কাছে দায়সারা মনে হয়েছে। তৃণমূল সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্ব অনুব্রতকে বয়ান বদল করে নতুন করে চিঠি পাঠাতে বলেছিলেন। এরপরই তিনি তড়িঘড়ি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে আবারও দুঃখ প্রকাশ করেন। তবে এই ক্ষমার পিছনে কি রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে, তা নিয়ে চলছে জোর জল্পনা। অনুব্রত মণ্ডলের এই দ্বিতীয় ক্ষমা চাওয়া তৃণমূলের অভ্যন্তরীণ গতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। তার প্রথম ক্ষমা ভিডিও বা চিঠির মাধ্যমে দলের একাংশের কাছে যথেষ্ট আন্তরিক মনে হয়নি। ফলে শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি দ্রুত আরেকটি চিঠি পাঠান, যাতে তার ভাষার জন্য আক্ষেপ প্রকাশ করা হয়। এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরছে। তবে প্রশ্ন উঠছে, অনুব্রতর এই ক্ষমা কি শুধুই দলের চাপে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এই চিঠি ঘিরে তৃণমূলের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।